তো প্রথমেই নারী শক্তি জিন্দাবাদ দিয়ে শুরু করছি। প্রত্যেকটা মেয়ের ক্যারাটে শেখা উচিত গাইস, কেন ব্লাস্ট মুভি দেখার পর মনে হয়েছে আমার। তো ব্লাস্ট মুভি কেমন হয়েছে চলো সেই নিয়ে আলোচনা করি। এটি একটি তামিল সিনেমা, আমাদের SBF-এ আসেনি, তাই আমার দেখা হয়নি। নেটফ্লিক্সে দিয়েছিল, কিন্তু আলফা আরও অনেক মুভি এসছে, অনেক মুভি ট্রেলার এসছে, তার ভিতরে অনেক সিরিজ দেখেছি আমি, তো হয়নি সময় হয়ে ওঠা মানে দেখার এটা। তো আমি দেখেছি লাস্ট শেষমেশ, আমার কেমন লেগেছে। পুরো এন্টারটেনমেন্টালা সিনেমা গাইস। মোনোলগ ফার্স্টের খুব তাড়াতাড়ি যায়, সেটাও খুব এন্টারটেনমেন্টের সাথেই যায় মোনোলগটা। এখানে অর্জুন স্যার আছে, আর আছে হচ্ছে মানে আমি প্রথমে অর্জুন স্যারের বিষয় নিয়ে আসি, তারপরে বাকি অ্যাক্টরদের বিষয় নিয়ে আসছি। প্রথমে অর্জুন স্যারকে মনে হয়েছে এই ফিল্মের লিড, উনি যা অ্যাকশন করেছে মারাত্মক। অর্জুন স্যারকে অনেকে চেনেন, কেন উনি লিও মুভিতেও ছিল, আরও অনেক মুভি করেছে। তো ওনার অ্যাকশন এই বয়সেও, মানে অনেকটা বয়স হয়ে গেছে ওনার, তাও এই বয়সেও যে এত সুন্দর অ্যাকশন মানে সুন্দরভাবে যে করেছে, আমার হেভি লেগেছে অর্জুন স্যারকে। স্ক্রিনে আবার অনেকদিন পর বড় পর্দায় দেখেছি, লিওর পর আই থিঙ্ক মনে হয় ওনার এই মুভিটাই দেখেছি আমি, ব্লাস্ট মুভিটা। আর সবার প্রথমেই বলে রাখি, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার একদম পুরো পাওয়ারফুল ক্যারেক্টার সব কটা, মানে হেভি লেগেছে সবাইকে। সবাই সুপার হিরো বলতে পারো, কেন সিনেমা সুপার হিরো করেই দেখিয়েছে সবাইকে, এত সুন্দর ক্যারাটে করে। অবশ্য কনভিকশনও আছে, বললাম যে প্রথমে মনোলগে দেখানো হয়েছে। এন্টারটেনমেন্ট ভরপুর আর খুবই সুন্দর হবে। এর কালার গেট সবই ভালো। আচ্ছা, কালার গেট আমি পরে আসছি ফিল্মের। এই ফিল্মে অ্যাক্টারের সম্পর্কে তার আগে বলার আগে গল্পের সম্পর্কে একটু আসছি। গল্পতে টোটালে আছে হচ্ছে 4টে ক্যারেক্টার, মানে একটা 4টে ক্যারেক্টার নিয়ে একটা ফ্যামিলি, মানে 4টে গল্পের তো অনেক ক্যারেক্টার আছে, জাস্ট 4টে ক্যারেক্টার একটা ফ্যামিলি। সেখানে অর্জুন স্যার হচ্ছে মানে আমাদের নায়িকা যে আছে, যে হচ্ছে মেন ফাইট করেছে, তো তার বাবা, আর নায়িকা আছে, নায়িকা মানে হিরোইন আছে আমাদের এখানে, হিরোইন, তার মা আর তার কাকা। তো এখানে আমাদের নায়িকা হচ্ছেন প্রীতি মুকুন্দন। তো প্রীতি মুকুন্দনের বাকি সিনেমা তোমরা হয়তো দেখেছো, কদিন আগে একটা বড় সিনেমা আসছে, কিন্তু সেটা ডিজাস্টার ছিল, সেটা নাম উচ্চারণ করলে নেই, কপিরাইট দেয়, তাই আমি নাম উচ্চারণ করছি না। এটা ফটো দেখিয়ে দিতে পারি, নাও দেখাতে পারি, কেন শুনেছি নাকি নাম উচ্চারণ করলেও নাকি কপিরাইট দেয়। তো বেসিক্যালি এবার আসি হচ্ছে মায়ের ক্যারেক্টারে। এখানে মায়ের ক্যারেক্টার নাম হচ্ছে অভিরামি। তো অভিরামি ম্যাম এখানে অ্যাক্টিং করেছে, আমার খুবই ভালো লেগেছে। ওনার বাকি সিনেমাগুলো আমি দেখেছি, খুবই ভালো অ্যাক্টিং করে, আর এখানেও উনি খুবই ভালো অ্যাক্টিং করেছেন, মানিয়েছে খুব সুন্দর। আর গল্প নিয়ে যদি বলি আমি, গল্পে তোমরা প্লট বুঝতে পারবে যে এখানে আগের দিয়ে মোটামুটি সব এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। শুধু ওনার কাকার ক্যারেক্টারটা নিয়ে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম যখন প্রথমবার লাস্টে যখন স্ক্রিনে আসে। তো প্রথমবার বলছি, কারণ লাস্টে যখন স্ক্রিনে আসে তখন আমি একটু অবাকই হয়েছিলাম। আর এখানে গল্পতে বেসিক্যালি আবার গল্পতে আসছি। তো গল্পতে যদি আমি আসি, গল্পতে প্রথমে দেখানো হয় যে একটি মেয়ে ছোটোবেলা দিয়ে ক্যারেক্টার শিখছে, আস্তে আস্তে বড় হয়েছে সে। তো সে বড় হওয়ার পরে তার সাথে যে একটু খারাপ ব্যবহার করে, তাকেই সে আচ্ছা করে পিটি বাড়ি চলে আসে। তো তার মা মানা করে, কিন্তু তার মায়ান মানা সে শোনে না। একদিন তারা একটা বড় বিপদে ফেসে যায়, ছোট্ট একটা বিপদ থেকে বড় বিপদে ফেসে যায়। তো এই হচ্ছে মেন গল্প, বাকিটা বললে স্পয়েল হয়ে যাবে। তো মিডিল আস্তে আস্তে তোমরা এত সারপ্রাইজিংভাবে জড়িয়ে যাবে এই মানে এই সিনেমাটার সাথে, ব্লাস্ট সিনেমার সাথে। তো তোমাদের খুবই ভালো লাগবে, কেন প্রথম মনোলগ শেষ হওয়ার পর থেকে নায়িকার এন্ট্রি দিয়ে অ্যাকশন শুরু গাইস, দারুণ। অনেকে হয়তো ছোটো ছোটো রিলসও দেখে ফেলেছো ফেসবুকে। পুরো মুভিটা আছে নেটফ্লিক্সে, আর যদি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন যদি না থাকে তো জোগাড় লাগিয়ে দেখে নাও, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, তো দেখে নিও সেখানে। তো আমি বলতে চাই যে সবাইকে দেখো, খুবই এন্টারটেনমেন্ট হবে তোমরা। আর সবাই মোটামুটি খুব ভালো অ্যাক্টিং করেছে, মুভিটা বেশ এন্টারটেনমেন্ট ছিল। আর কালার একটু রেডিশ টাইপসের ছিল, ভালো লেগেছে আমার। টিলটা অরেঞ্জের শেডটা একটু বেশি ছিল আমার মনে হয়েছে, ঠিক আছে মোটামুটি চোখে ভালো লেগেছে, কিন্তু দু একটা জায়গায় মনে হচ্ছিল ওভার কালার। তো এইটুকু জাস্ট বলার ছিল খারাপ বিষয়। আমার বাকি জিনিস খুবই ভালো লেগেছে। এর অ্যানিমেশন, এর মানে টেক্সট অ্যানিমেশন, মানে টাইটেল অ্যানিমেশন খুব ভালো হয়েছে, মানে মিউজিক এসে সিঙ্ক করে এসছে। শুধু ডাবিংয়ে কয়েকটা জায়গায় মনে হচ্ছে আমার একটু ভালো হওয়া উচিত ছিল আরও, কিন্তু সেটা ঠিক আছে, মানিয়ে নেওয়া যায়, কেন একটা তামিল সিনেমা ডাব হয়ে এসছে, এখানে সিনেমা হলেও আসেনি, ডাইরেক্ট নেটফ্লিক্স এসছে। তো মোটামুটি আমার খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। ব্লাস্ট সিনেমা যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো একবার, মানে অন্তত 2-3 বার দেখতে পারবে এমন সিনেমা, মোটামুটি ভালোই সিনেমা, ওয়ান টাইম ওয়াচ না, 2-3 বার দেখা যাবে, এত সুন্দর। আর মানে এর যদি আমি বলি যে হচ্ছে স্টোরি মাস্টারপিস কিনা, মাস্টারপিস বলবো না আমি, কেন এটা মাস্টারপিস না, এটাকে প্রেজেন্টেশন খুব ভালো করা হয়েছে। তো এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটা দেখছো, আমার ভিডিও ভালো লাগছে। অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের বলছে একবার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো আমায়। তো এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ দেখতে থাকো সৌরভ ফিল্মস।